ধর্মে 4 মহারাত্রির বর্ণনা আছে। হোলির রাত্রি, দীপাবলির রাত্রি, জন্মাষ্টমীর রাত্রি আর শিবরাত্রি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি এবারে পড়েছে 26শে ফেব্রুয়ারি। 11:11 শুরু হচ্ছে মহাশিবরাত্রির শুভ যোগ। ভগবান মহাদেব আর পার্বতীর বিবাহের মহাপর্ব এই মহাশিবরাত্রিতে অনুষ্ঠিত হয়। মহাদেব হলো সৃষ্টির রাজা আর মা পার্বতী হলেন জগৎধারিণী। এই শুভ যোগে আমাদের অবশ্যই মাতা পার্বতীর এবং ভোলে মহেশ্বরের একসঙ্গে পুজো করা উচিত। আমরা ভোলে মহেশ্বরকে জল নিবেদন করে থাকি নানা মন্ত্রে। তার মধ্যে একটি হলো ওং নমঃ শিবায় বা নমঃ শিবায়। এই দুটি মন্ত্রের মধ্যে প্রচুর ভেদাভেদ আছে। গুরু দীক্ষা আছে তারাই শুধু ওং নমঃ শিবায় বলতে পারে। ওম শব্দটি একটি প্রণব, যার উচ্চারণের সাথে আমাদের দীক্ষা প্রয়োজন হয়। তাই যাদের শিব দীক্ষা বা দেবী শক্তি বা যে কোনো গুরুর দীক্ষা আছে তারাই শুধু ওং নমঃ শিবায় জপ করতে পারে, আর যাদের দীক্ষা নেই তারা কেবল মহেশ্বরের নাম উচ্চারণ করতে পারে নমঃ শিবায়। কেন দেবদেবীর নাম উচ্চারণের জন্য কোনো দীক্ষা লাগে না। নমঃ শিবায় মন্ত্র উচ্চারণের মাধ্যমে ধন ধান্য ঐশ্বর্য ভৌতিক সুখ প্রাপ্তি হয়। আপনি যে কোনো মন্ত্রের মাধ্যমে আশুতোষের আশীর্বাদ অবশ্যই পাবেন। কিভাবে আপনি পুজো করবেন? যদি 4 প্রহরে পুজো করতে না পারেন সন্ধ্যাবেলা, তাহলে অবশ্যই আপনার বাড়িতে পুজো করুন। আপনার গিয়েতে পারদ শিবলিঙ্গ, বান শিবলিঙ্গ বা স্ফটিক শিবলিঙ্গ পুজো করা যেতে পারে। তবে শিবলিঙ্গটি অবশ্যই বৃদ্ধ আঙুলের মতো বা তার থেকে ছোট হওয়া উচিত। যারা সারাদিন এই উপবাস রাখতে পারছেন না নির্জলা, তারা সকালবেলা 11:11 শুভ যোগে শিবজির পুজো করতে পারেন। বলে মহেশ্বর এই সময় পুজো করলে অবশ্যই আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবে। শিবজিকে পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দুধ, দই, ঘি, মধু আর গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে হবে। পর 8টি ঘটির গঙ্গা জলে কেশর মিশিয়ে আপনি শিবজিকে স্নান করাবেন। এর জন্য একটি বড় গ্লাসে বা ঘটিতে গঙ্গা জল নিয়ে তাতে কিছু কেশর মিশিয়ে দিন। এই কেশর মিশ্রিত জল ঘটিতে ঢেলে ঢেলে 8 বার শিবজিকে স্নান করাবেন। সারা শিবলিঙ্গে মাখিয়ে দেবেন। তারপর শিবলিঙ্গের উপর ধুতুরা এবং জায়ফল অর্পণ করবেন। এই দিন শিবজিকে নীল অপরাজিতার মালা পরাতে ভুলবেন না। নীল অপরাজিতা আপনার সকল কাজে সফলতা দেবে। আকন্দের মালাও শিবজিকে পরাতে পারেন। হলুদ, গাঁদা, গোলাপ এবং পদ্ম দিয়ে শিবলিঙ্গের উপর অর্পণ করবেন। অবশ্যই মনে রাখবেন একটি গোলাপ এবং একটি পদ্ম মা দুর্গাকে অর্পণ করবেন এই দিন। শিবজির সাথে সাথে মা দুর্গার পূজা করতে হবে। মা পার্বতীকে এদিন সন্তুষ্ট করতে হবে, কেন এই দিন হচ্ছে শিব শক্তির মিলন। নৈবেদ্য হিসাবে 5 ধরনের মিষ্টি, 5 ধরনের ফল শিব পার্বতীকে দেবেন। পায়েসও দিতে পারেন। তবে এই দিন অবশ্যই একটি পান নিবেদন করবেন মাতা পার্বতী ও শিবজিকে, কারণ এই দিন শিব হচ্ছে বর এবং তার অর্ধাঙ্গিনী হচ্ছে মাতা পার্বতী। একটি মিষ্টি পান অর্পণ করে দেখবেন আপনার সকল কাজ সফল হবে। পারলে এই দিন সারাক্ষণ হর গৌচে নমঃ এই মন্ত্রটি জপ করবেন মনে মনে। অবশ্যই ভালো ফল পাবেন মা পার্বতী শিবের দয়ায়। সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা। হর হর মহাদেব।